মন তো বলে গল্প ছলে তুমি যে সেই ঠিকানা, ব্যস্ত দিনের সব রঙিনে তোমাকে লাগছে চেনা। আমি কিন্তু এই আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ বেশ কয়েকবার পারাপার করেছি, কিন্তু এই সেরকমভাবে আজিমগঞ্জে দাঁড়িয়ে আজিমগঞ্জটাকে দেখা হয়নি, কিন্তু আজকে দেখছি বেশ ভালোই লাগছে। সময় এখন বিকাল 4টা আর আমি দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ স্টেশনের ঠিক সামনেই। আর আজকে এই আজিমগঞ্জ আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আজিমগঞ্জের স্টেশনে নেমে কিন্তু এর আশেপাশে ঘোরার জায়গা ভালো ভালো আছে, যেমন বাড়িকঠি আছে, চার বাংলা মন্দির আছে। হ্যাঁ, চার বাংলা মন্দির কিন্তু দারুণ দেখতে। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে। ভিডিওটা কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের। আজিমগঞ্জ স্টেশন থেকে এই মোটামুটি 2 কিলোমিটার মতো স্কুটি রাইড করে এবার চলে এসেছি আজিমগঞ্জ সিটির যে ট্যুর হচ্ছে সেই ট্যুরের প্রথম স্পটে, আর সেটা হচ্ছে এই চার বাংলা মন্দির। এই দেখো চার বাংলা মন্দির, কাছে যাব দেখবো, আর তার আগে কত সুন্দর ভিউ দেখো তোমার দেখায়। এখানে কিন্তু একদম নদীর ধারে মন্দিরটা অবস্থান করছে। এই দেখো নদী, আর এখানে রাস্তা, ব্যাস এই জায়গাটা কিন্তু মন্দিরটা। চলো মন্দিরের কাছে যাই আর একটু কাছ থেকে দেখি, যদিও এখন গেট বন্ধ আছে, ভেতরে ঢুকে দেখতে পারবো না, বাইরে থেকে দেখে নিতে হবে। আর এরকম বাইরে কিন্তু বসার জায়গা করা আছে, আর ঠিক এই বসার জায়গায় এখানে, আর এর সামনে কিন্তু নদীর ভিউ দুর্দান্ত দেখা যাবে। এখানে স্কুটিটাকে রেখে দিয়েছি, আর এই হচ্ছে মন্দির। এই দেখো মেন গেট, মেন গেট এখন এই মুহূর্তে বন্ধ আছে, তাই বাইরে থেকেই দেখতে হচ্ছে আর কি করা যাবে। এই দেখো মন্দিরের ভেতরে কিছুটা ভিউ। মূলত এই মন্দিরটি চার বাংলা মন্দির বলার কারণ এটাই যে মন্দিরটার কিন্তু 4টে মন্দির এক জায়গায় অবস্থান করছে, 4টে মন্দির আছে, আর মাঝখানে একটা বারান্দার মতো জায়গা আছে, আর তার জন্য মূলত কিন্তু এটা চার বাংলা মন্দির বলা হয়। আর এর ভেতরে ঢুকে তোমাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখে আমাদের চলে যেতে হচ্ছে। চলো এখান থেকে বেরোবো, আর এখান থেকে বেরিয়ে কিন্তু মোটামুটি 2-3 মিনিটের পথ আরও একটা লোকেশন আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো 1 minute later। তোমাদের বললাম যে 2 মিনিটের পথ পার করেই কিন্তু আরও একটা মন্দির, তো ঠিক দেখো এই দেখো চলে এসছে এটা মন্দিরের কাছে। 2 মিনিটও না, পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না। এই দেখো সামনে দেখতে পাচ্ছ, ওই দেখো চার বাংলা মন্দির দেখা যাচ্ছে, তার পাশে এই ফিল্ড, আর এই ফিল্ড পার করেই কিন্তু এই জায়গাটা দেখো, দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু এই যে মন্দিরটা আছে, এটা আরও একটা স্পট। চলো এই মন্দিরের নামটা কি, কাছে যাই দিয়ে দেখে তোমাদের জানাচ্ছি আমি। আমাদের আসতে মনে হচ্ছে একটু লেটই হয়ে গেছে, কারণ যেখানে যাচ্ছি দেখো দেখো গেটে তালা মারা, এখানেও গেটে তালা বন্ধ, আর ওই গেটটাতে তালা মারা গেছে। আর আগের যে স্পটটা দেখলাম সেটাতেও কিন্তু তালা মারা। আর এখন প্রায় বেজে গিয়েছে 4:40-50 মতো, সন্ধ্যা নেমে এসছে, আর শীতের সন্ধ্যা তো একটু অন্ধকার অন্ধকার আবহাওয়াও চলে এসছে। যাই হোক এখানে আর বেশি সময় কাটাবো না, এবার এখান থেকে বেরিয়ে যাবো, আর এখান থেকে বেরিয়ে কিন্তু দেখি আর কি কি জিনিস দেখানো যায় আজিমগঞ্জে তোমাদেরকে। এসে পড়েছি আজিমগঞ্জ সদরঘাটে, আর এসে কিন্তু 1 কাপ চা নিয়ে নিয়েছি। এই চাটা খেতে খেতে চলো তোমাদের আজিমগঞ্জ সদরঘাটটা এবার দেখিয়ে দিই কি অবস্থা। দেখো এখান দিয়ে 4 চাকাও কিন্তু নৌকাতে করে পার হচ্ছে। এটা হচ্ছে আজিমগঞ্জ সদরঘাট, আর ওই পারে আছে কিন্তু জিয়াগঞ্জ ঘাট আর কি, সেই ঘাটেই নিয়ে যাচ্ছে। এই 4 চাকা পার করছে, বাইক সাইকেল টোটো সবই পার হচ্ছে এখান দিয়ে। এই আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ যে পারাপার হয় তার নৌকাগুলো দেখো কত বড় বড়। এই দেখো এটা পুরোটাই কিন্তু একটা নৌকা, 2টো ইঞ্জিন আছে, এখানে একটা আছে আর ওইখানে একটা আছে। আর এটা কিন্তু একটা নৌকা না, মানে 2টো নৌকাকে জয়েন্ট করে একটা নৌকা করা হয়েছে। দেখো এই দেখো এখানে একটা মাথা দেখা যাচ্ছে, আর এখানে 2টো নৌকাকে একসঙ্গে করে তারপরে নৌকাটাকে ছাড়া হয়। আমরা ওই পারে যাব, ওই পারে দিয়ে জিয়াগঞ্জে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, সেগুলো তোমাদের দেখাবো এই ভিডিওতেই। এখান থেকে অবশ্য জিয়াগঞ্জ স্পষ্ট দেখাই যাচ্ছে, অন্ধকার বলে ভালো বোঝা যাচ্ছে না। এই দেখো ওই পারটা কত সুন্দর লাইটিং লাগছে। যখন এই পারে থাকি মানে আজিমগঞ্জের দিকে, তখন জিয়াগঞ্জটা দেখতে খুব সুন্দর লাগে, আর যখন জিয়াগঞ্জের দিকে থাকি তখন আজিমগঞ্জটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখনও সব লাইটিং জ্বালাইনি, সব লাইটিং হয়ে গেলে কিন্তু আরও ভালো লাগবে আমি আশা করছি। দেখি এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করবো, লাইটগুলো জ্বালাই কিনা দেখি।
আমি কিন্তু এই আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ বেশ কয়েকবার পারাপার করেছি, কিন্তু এই সেরকমভাবে আজিমগঞ্জে দাঁড়িয়ে আজিমগঞ্জটাকে দেখা হয়নি, কিন্তু আজকে দেখছি বেশ ভালোই লাগছে। আর কিছুক্ষণ ওয়েট করব, মানে এখন তো খুব একটা অন্ধকার নামেনি বলে হয়তো লাইটিংগুলো জ্বালায়নি কি, যতটা চকচকে দেখি ততটা কিন্তু আজকে সেই চকচকে ভাবটা নেই। দেখা যাক কখন লাইট জ্বালায়। 1 hour later. 20-25 মিনিট মতো অপেক্ষা করলাম, ওখানে অন্ধকারে প্রায় অনেকটাই নেমে গেল, তবুও দেখলাম লাইটিং জ্বালালো না আজিমগঞ্জ ঘাটে। দিয়ে কিন্তু বাধ্য হয়ে চলে এসেছি এখন, সেখানটা পার করে নৌকাটা পার হলাম, পার হয়ে কিন্তু চলে এসেছি এখন জিয়াগঞ্জ ঘাটে আর কি। এখানে স্পিড আগে পার্কিং করলাম, আর জিয়াগঞ্জ ঘাটে ওদিকে কিন্তু অনেকগুলো খাবারের স্টল আছে, তো ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো। চলো, একটু খিদেও পেয়েছে, সন্ধ্যাবেলা কিন্তু বেশ অনেকগুলো খাবার পাওয়া যায়। চলো দেখি কী খাবার পাওয়া যাচ্ছে, সে সমস্ত খাবারগুলো একটু খাবো আমরা। অনেকক্ষণ সময় কাটালাম এই জিয়াগঞ্জ সদরঘাটের এখানে, কিছু খাওয়া দাওয়া করলাম, তোমাদের দেখালাম যে পকোড়া খেলাম, ওই 20 টাকা করে ছিল, 40 টাকা দুটো পকোড়া খেয়েছি। এবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো, আর আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলের উপর হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরও একটা এইরকম ভিডিও। সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই।